যৌবনকালকে কদর করার জন্য এই যন্ত্রের ব্যাপারে সাবধান হয়ে যেতে হবে। কারণ এই নব্য জাহিলিয়াতের জামানায় যুব সমাজের চরিত্র ধ্বংসের জন্য এই শয়তানি উপাদানটা এখন যথেষ্ট। মোবাইল ব্যবহার করতে নিষেধ করছি না, মোবাইলের অপব্যবহার করতে আমি নিষেধ করছি। আমার যুবক ভাইয়েরা, এই যে ফেসবুক চালাতে গিয়া তারপরে কোনো মেয়ের ফেসবুক আইডি পেলে ওইটাতে ঢুকো, তারপরে ছবিগুলা দেখো। কেন বুঝো না? অনেককে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে ছবিতে দেখা যায় একরকম, বাস্তবে হইলো ইফেক্ট তো তোমরা বুঝো, তারপরেও কেন এটা করো বলো তো? ইফেক্ট তো তোমরা বুঝো, ওই যে ছবিতে ইফেক্ট মারে, বাস দেখা যায় ছবিতে একদম এই লাইটের মতো, অথবা দেখা যায় লালচে রঙের, ছবিতে দেখা যায় একেবারে দেখতে সুন্দর, বাস্তবে হলো এই মনিটরের মতো কালার কালা। আটা ময়দা মেকআপ মেরে দিয়েছে ইফেক্ট। তুমি এটা দেখে চলি না সকিনার জন্য বেহুশ হয়ে গিয়েছো, বন্ধুকে বলে দুস্থ রাতের বেলা ঘুম আসে না। এই তো তোমার যৌবন কালকে নারীর ফিতনায় আর এই জেনা বেবিচারের চিন্তায় নষ্ট করা আরম্ভ করে দিলে, ও আমার যুবক ভাইয়েরা শোনো, যৌবন কাল নষ্ট হয়ে যায় অন্যতম দুইটা ফিতনার কারণে। একটা ফিতনা হলো নারীর ফিতনা, আর আরেকটা ফিতনা হলো মাদকের ফিতনা। এই দুই ফিতনা যুবক যখন যৌবন কালে পড়ে ক্যারিয়ারটা নষ্ট হয়ে, আমরা আমাদের ছাত্র জীবনে দেখেছি, স্টুডেন্ট লাইফে দেখেছি, যারা পড়াশোনাকালীন সময়ে হারাম রিলেশনে সম্পৃক্ত হয়েছে। পড়াশোনা তো শেষ করেছে, 8-9 বছর হয়ে যাচ্ছে, এখন দেখতেছি প্রত্যেকেই ঘোড়ার ঘাস কাটে বেকার হয়ে বসে আছে। আর ছাত্র জীবনে যাদেরকেই দেখেছি হারাম রিলেশন বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগী ছিল, ক্যারিয়ার আজকে শাইন হয়ে গিয়েছে, সমৃদ্ধ হয়ে গিয়েছে। যারা স্কুলে কলেজে পড়ো, ভবিষ্যতে 7-8 বছর পরে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাবা। এক্ষুনি তোমার গার্লফ্রেন্ডকে ব্লক লিস্টে ফেলাও, কারণ হারামের মধ্যে কোনো হারামে কোনো আরাম পাওয়া যায় না। আরে কি বলবো, একটা ভয়ঙ্কর হাদিস তো মনে পড়ে গেল। এই হাদিসটা নিজেও যখন পড়ি গায়ের লোম দাঁড়িয়ে যায়। কি ভয়ঙ্কর কথা! আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের দিন কিছু মানুষ দাঁড়াবে যাদের আমল নামায় আমল থাকবে, কিন্তু মুহূর্তেই তাদের আমলগুলো ধুলাবালিতে পরিণত হয়ে যাবে। এখানে আল্লাহর নবী তিহামার শুভ্র পাহাড়ের কথা বলেছেন। আল্লাহর নবী বলেছেন তিহামার শুভ্র পর্বতমালার সমান এত বেশি নেক আমল নিয়ে হাজির হবে, কিন্তু মুহূর্তেই এই যে দেখেন, আমার দিকে তাকান, পুস্তারের এই পৃষ্ঠায় লেখা আছে না নাই? এইরকম ভরপুর আমলনামা নিয়ে উঠবে, কিন্তু কিছুক্ষণের মধ্যে পুরা আমলনামা খালি হয়ে যাবে। সাহাবীরা বললেন, ওগো আল্লাহর নবী, কাদের আমলনামা মুহূর্তেই ধুলাবালুতে পরিণত হয়ে যাবে? আল্লাহর নবী বললেন, এরা হলো তারা যারা একাকী নীরবে নিভৃতে গোপনে গোপনে খারাপ কাজ করে, অপরাধ করে, জিনা করে। এই সকল লোকদের আমলনামা কিয়ামতে ধুলাবালিতে যিনি পরিণত করে দিবেন তিনি কে? ও আমার ভাই, এত কষ্ট করে কুরআনের মাহফিলে আসলেন, কদমে কদমে ফেরেশতা সওয়াব লিখেছে, এই আমলগুলো বরবাদ হয়ে যাবে। ওই যে সকিনাকে আপনি গার্লফ্রেন্ড বানায় রেখেছেন, ওই সকিনার জন্য সব আমল বরবাদ হয়ে যাবে। ওই জন্য ওই সকিনা আর জরিনাকে আজকেই আপনি ব্লক লিস্টে ফেলে দিবেন, কারণ হারামের ভেতরে কোনো আরাম পাওয়া যাবে না। এই জন্য আমার ভাইদেরকে বলছি, নিজের লজ্জাস্থানের হেফাজত করেন, মানে হলো বিবাহ বহির্ভূত আরাম রিলেশন থেকে নিজেকে বাঁচান। আল্লাহর নবী বলেছেন, যে যুবক তার এই যৌবনকালে হারাম রিলেশন ছেড়ে সে যদি তার লজ্জাস্থানের হেফাজত করতে পারে, ও আমার ভাইয়েরা, যুবক ভাইয়েরা শুনেন, আল্লাহর নবী কত বড় কথা বলেছেন। মাইয়াদমানলি, হাদিসটা বুখারী শরীফে এসেছে, মাইয়াদমানলি মা বাইনা লাহইহি ওয়া রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি তার জবান আর তার দু উরুর মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থানকে বিবাহ বহির্ভূত হারাম রিলেশন থেকে হেফাজত করবে, চরিত্রের হেফাজত করবে, আমি রাসূল নিজে বললাম, কাল কিয়ামতের দিন আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। নিজের চরিত্র গঠন করতে হবে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের মতো। আপনি আর কি সুন্দর, আপনার দিকে মাসকরার 14 গ্রামের কয়টা মেয়ে তাকায়, মেয়েরা তো ভালো করে আপনার দিকে তাকায়ও না। আপনি গিয়ে মেসেঞ্জারে গুতাগুতি করেন, রাস্তাঘাটে ইফটিজিং করেন। আর ইউসুফ আলাইহিস সালামের কথা বলছি, যাকে আল্লাহ দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন? ইউসুফ আলাইহিস সালাম, যাকে আল্লাহ তাআলা দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করে দিয়েছেন,
মিশরের সম্ভ্রান্ত সম্ভ্রান্ত সুন্দরী সুন্দরী নারীরা যাকে মাত্র এক ঝলক দেখে একটিবার দেখে ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছে, টেরও পায় নাই। ইউসুফ আলাইহিস সালাম এতটাই সুন্দর সুপুরুষ ছিলেন, যেই ঘরে তিনি লালিত পালিত হয়ে বড় হচ্ছিলেন সেই ঘরের আরেক সম্ভ্রান্ত সুন্দরী মহিলা নাম হলো জুলাইখা। একদিন সে নির্জনে তার দাসীর মাধ্যমে তার খাস কামরা, তার বেডরুমের মধ্যে ইউসুফ আলাইহিস সালামকে এনে 7টা দরজা ছিল, সবগুলো দরজা লক করে দিল, চাবি তার কাছে নিয়ে ফেললো, বলল ইউসুফ তোমাকে সেই কিশোর কাল থেকে দেখতে দেখতে আমি তোমার জন্য পাগল পাড়া হয়ে আছি, সুযোগ খুঁজতেছিলাম কখন আমি তোমাকে আমি কাছে পাবো, আজকে সেই সুযোগ আমি তৈরি করেছি। 7টা দরজা আছে, কেউ এখানে আসার সুযোগ নাই, এসো আমার মনোবাসনা তুমি পূরণ করো। আল্লাহর নবী সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম এই দুষ্ট মহিলার এই প্রস্তাবকে তিনি রিজেক্ট করলেন, ফিরাইয়া দিলেন। আপনার মতো যুবককে কেউ আই লাভ ইউ বললে আপনি তো বেহুশ হয়ে যাবেন, আপনারা তো উল্টা বলেন। আর মিশরের সম্ভ্রান্ত সুন্দরী নারী জুলাইখা বেডরুমে নিয়ে তারপরে সব দরজা বন্ধ করে দিয়ে কুপ্রস্তাব পেশ করেছে। ইউসুফ আলাইহিস সালাম তখন বললেন আমি আল্লাহকে ভয় করে তোমার এই প্রস্তাবকে আমি ফিরিয়ে দিলাম। তিনি জানতেন সবগুলো দরজা তালা দেওয়া, কিন্তু তিনি জানতেন সবকিছুর কুদরতি একটা চাবিও যার হাতে থাকে তিনি কে। এই জন্য তিনি আল্লাহকে ভয় করে তালাবদ্ধ দরজার দিকে তিনি যখন দৌড়টা মারলেন, আল্লাহ তাআলা খুশি হয়ে সবগুলো দরজা তার কুদরতি চাবি দিয়ে তার জন্য খুলে দিলেন। শুধু সুবহানাল্লাহ পরে বাড়ি গেলে চলবে না, এখান থেকে শিক্ষা নিতে হবে, সমস্ত হারাম রিলেশন বাদ দিয়ে ফেলতে হবে। আমার যুবক ভাইদেরকে দেখলে বড় মায়াও লাগে, তোমরা রাত 3টা 4টা পর্যন্ত এই ফেসবুকে ইউটিউবে টিকটকে পড়ে থাকতে থাকতে গালটা ভাঙি ফেলছো। তোমাদেরকে দেখলে বড় মায়া লাগে রে ভাই। এই যে দেখো আমার দিকে তাকো, আমার দুই পাশে দুইজন মানুষ, ছাত্ররা শোনো, তরুণরা শোনো, দেখো দুই পাশে দুইজন মানুষ, গালটাল ভরা আছে, নাদুস নুদুস। কেন? তারাও আমাদের সময় যখন যুবক ছিলেন, আমাদের মতো যুবক ছিলেন, উনাদের জামানায় ওই অ্যান্ড্রয়েড মোবাইল ছিল না, ওয়াইফাই ছিল না, ছিল নাকি আপনাদের জামা? মানে আমাদের মতো যুবক যখন ছিলেন ছিল না। এই জন্য রাত 9টা 10টার পরে জেগে থাকার কোনো উপাদান ওনাদের কাছে ছিল না। আর এখন তোমাদের হাতে রাত জেগে থাকার, জিনার সাগরে ডুবে থাকার উপাদান আছে। আমরা জানি তো তোমরা রাত 3টা 4টা পর্যন্ত মোবাইলে তাহাজ্জুদ পড়ো। কি ভদ্র পোলা পায় না, আবার ঠিক বলে সমর্থনও দিয়েছে। তারপরে কি হলো? রাত 3টা 4টা পর্যন্ত জেগে থাকলো, রাতের ঘুম একদুনা ফিল আপ হয় না। চেহারার অবস্থাটা দেখছেন, গালের দুই পাশ ভেঙে একদম এই যে মাংসগুলো হাড্ডির চিপার ভিতরে ঢুকে গেছে, এমনি গোটা চেহারার মধ্যে ব্রণ আর ব্রণ। আর দিনের বেলা যখন হাঁটে মনে হয় এই পড়ে যাবে। তুমি তো দুর্বল হয়েছো কেন? এই যুবক বয়সে তোমার মধ্যে এনার্জি থাকার কথা, আর দেখতে এইরকম লাগে কেন? তোমার এই অবস্থা কেন? কারণ তুমি তথ্য প্রযুক্তি মোবাইলের অপব্যবহার করে জিনার সাগরে রাত কাটিয়ে তোমার যৌবনের নিয়ামতকে তুমি নষ্ট করে দিচ্ছ। ফিরে আসো ভাই, এই পথ থেকে ফিরে আসো। অনেক যুবকেরা পর্নোগ্রাফিতে আসক্ত, পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে তার যৌবনটাকে নষ্ট করে দিচ্ছে। পা ধরে অনুরোধ করছি, এটা ধ্বংসের পথ, এটা ধ্বংসের পথ, এটা ধ্বংসের পথ। আবারও বলছি, এটা জীবনটাকে ধ্বংস করার পথ। রাত 9টা 10টার পরে মোবাইলটা হাত থেকে রেখে দিবেন, তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করবেন। আর রাত 3টার দিকে একবার ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজে আমার রবকে সাজদা দেন, চোখের পানি ছেড়ে দেন। এই যৌবন বয়সের ইবাদত বন্দেগী যিনি পছন্দ করেন তিনি কে? যৌবনের ইবাদত আমার আল্লাহ বড় পছন্দ করেন। তথ্য প্রযুক্তির অপব্যবহার এবং হারাম রিলেশন থেকে, হারাম সম্পর্ক থেকে নিজেদের যৌবনটাকে হেফাজত করেন। বলছিলাম যৌবনের কিভাবে কদর করবেন, বেশ কয়েকটা পয়েন্ট বলেছিলাম। আজে বাজে গোমরা পথভ্রষ্ট নেতাদের থেকে নিজেকে বিচ্ছিন্ন করে দিবেন, আলাদা করে দিবেন। 5 ওয়াক্ত নামাজের আমল করবেন, নামাজ যেন কখনো মিস হয় না। 3 নাম্বার বলেছি, জিনা, ব্যভিচার, হারাম রিলেশন এবং মোবাইলের অপব্যবহার, প্রযুক্তির অপব্যবহার থেকে নিজেকে সেফ রাখা। 4 নাম্বার হলো এই 14 গ্রামের কয়েকটা এলাকা আছে, সীমান্তবর্তী এলাকা, এই দিক দিয়া কিন্তু বাবা ঢুকে, গাঁজা ঢুকে। মাদক থেকে নিজেকে হেফাজত করতে হবে। মাদকের
সাথে যারা সম্পর্ক রাখে তাদেরকে লানত দিয়েছেন আল্লাহ, লানত দিয়েছেন রাসূল। আমি আমার ভাইদেরকে বলছি, এই যে মাদক জুয়া এগুলো হলো শয়তানের কাজ। আল্লাহ বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এগুলোকে শয়তানের কাজ বলেছেন কে? আস্তে বলবেন না, জোরে বলেন কে? যুবক ভাইদেরকে বলবো, এই যৌবনকালীন সময়কে কাজে লাগান, জেনা ব্যভিচার ছেড়ে দেন। বয়স হয়ে গেলে বিয়ে করতে মন চাইলে আব্বা আম্মাকে রাজি করে বিয়ে করে ফেলবেন, কিন্তু জিনা ব্যভিচার করা যাবে